হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী আরাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ। হে বাবা, আমি স্বপ্ন দেখেছি। ইন্নী রাআইতু, আমি স্বপ্নের ঘরে দেখলাম, আহাদা আশারা, 11টা কাওকাবা নক্ষত্র, ওয়াশ-শামস ওয়াল কামার, সূর্য আর চন্দ্র, রাআইতুহুম লিসাজিদিন, আমার সামনে সেজদা দিয়ে পড়ে রইছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সূর্য হলো তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আর ওই চন্দ্র হলো তার মা, আর বাকিরা হলো সন্তানাদি। হযরত ইউসুফের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, হে আমার সন্তান ইউসুফ, হযরত ইউসুফ যখন তোমাদের মতো বয়স, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বপ্ন দেখেছেন 11টা চাঁদ, সূর্য আর নক্ষত্র হযরত ইউসুফকে এসে সেজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। আর বাবা ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, ডাক দেয়া বলেন, ইউসুফ রে, এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদেরকে বইল না। ইউসুফ, এই স্বপ্নের কথা ভাইদেরকে বইল না, যদি বলো ফায়াকিদু লাকাইদা, এরা তোমার বিরুদ্ধে একটা কৌশল করবে, ষড়যন্ত্র করবে, দুশ্মনী করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান হলো প্রকাশ্য দুশমন। হে নবীর উম্মত, হযরত ইউসুফ এই কথা যখন বাবার সাথে কথোপকথন করতেছে, তখন ওই যে বাকি 9 ভাই, ওরা ঘরের এক কোনায় বসে বসে শুনে ফেলছে যে ইউসুফ রে চাঁদ নক্ষত্র সেজদা দেয়। ভাইরা এবার গোল মিটিং এ বসে বলল, ইউসুফ রে খালি আব্বা জান বেশি বেশি করে আদর করে বুঝছি, ওরে ইউসুফ, তোরে চাঁদ আর সূর্য আর নক্ষত্র সেজদা দেয়, তোরে একবার যদি বাগে পায় তোর সেজদা শিখিয়ে দিব রে ইউসুফ। বাকি ভাইরা ষড়যন্ত্র করলো, আমরা ইউসুফকে বাবার কাছ থেকে নিয়ে যেতে হবে। গোল মিটিং করে তারা একদিন বাবার কাছে যে বলল, আব্বা জান, আপনি ইউসুফকে আমাদের সাথে দিয়ে দেন, আমরা মাঠে চড়তে যাই, ইউসুফ খালি বাড়ির মধ্যে থাকে, বাড়ির মধ্যে থেকে থেকে ইউসুফের কষ্ট হয়, আমরা ওকে মাঠে নিয়ে যাব, খেলাধুলা করব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, রে সন্তানেরা, আমার ইউসুফকে যে নিবা, ওকে তো বাঘে খেয়ে ফেলবে। নবী তো, নবীর কাছ থেকে আল্লাহর কাছ থেকে খবর আসে, আমার ছেলেকে তো বাঘে খেয়ে ফেলবে। বাকি ভাইরা বলল, না আব্বা জান, আপনি আমাদেরকে বিশ্বাস করতে পারেন, আমরা তো এতদিন কোনোদিন আপনার আমানতের খেয়ানত করি নাই, অবিশ্বাসের কোনো কাজ করি নাই আব্বা জান, আমরা আপনার সন্তান ইউসুফকে আমরা পাহারা দিয়ে রাখবো, আপনার চিন্তা করা লাগবে না, ইউসুফকে আপনি আমাদের সাথে দিয়ে দেন, কোনো চিন্তা করেন না আব্বা জান। হযরত ইয়াকুব দিতে চান না, কিন্তু 10 ভাই বাকি ভাইরা নাসর, ওরা নিয়েই যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বারবার বলে, ইয়াকুব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। হযরত ইউসুফকে ওরা হযরত ইয়াকুবের সামনে ঘাড়ে করলো, ঘাড়ে নিছে, খুব আদর করে ঘাড়ে নিছে। ভাইরে খুব মনোযোগ দিয়েন, এই জন্য আমি এক হুজুরের কাছে আমি হাদিস পড়তাম, তেহরান ইউনিভার্সিটি থেকে। তিনি এই তেহরান ইউনিভার্সিটির একজন অধ্যক্ষ ছিল, তেহরান ইউনিভার্সিটিতে তিনি পড়াইতেন, আমরা মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছিলেন তিনি। একদিন বুখারী শরীফের ক্লাসে হুজুর বলতেছিলেন, বাবা 3টা জিনিস তোমাদেরকে বলে দিয়ে যাই, কোনোদিন মানুষের কাছে 3টা জিনিস বলবা না। 1 নম্বর জিহাদ, 2 নম্বরে জাহাব, 3 নম্বরে মাজহাব। জিহাদ
জাহাব আর মাযহাব। এখনো হুজুরের ক্লাস আমার মনে আছে। বুখারী শরীফ পড়ানোর সময় বলেছিলেন, বাবা তিনটা জিনিস তোমরা মনে রাখবে, জিহাব, জাহাব আর মাযহাব। আমি তেহরান ইউনিভার্সিটিতে বছরের পর বছর ধরে আমি তাদেরকে পড়াইছি, কিন্তু ওরা জানতো না আমি সুন্নি, ওরা তো সব শিয়া। ওরা সব শিয়া, কিন্তু ওরা জানতো না যে আমি সুন্নি। তিনটা জিনিস কোনোদিন বলবা না, জিহাব, জাহাব, মাযহাব। তুমি কোথায় যাচ্ছ অপরিচিত কারো কাছে তুমি বলবা না, অথবা তোমার এলাকার কারো কাছে তুমি বলবা না, শত্রু হতে পারে। জাহাব মানে কি পরিমাণ অর্থ সম্পদ তোমার কাছে আছে, তুমি কারো কাছে বলবা না, কারণ সম্পদের কারণে ভাই ভাইয়ের দুশ্মন হয়ে যায়, বাবা সন্তানের দুশ্মন হয়ে যায়। দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হযরত ইউসুফের দুশ্মন হয়ে গেল। তারপরে এমন কৌশল করে বাবার সামনে থেকে সন্তানকে নিয়ে যাচ্ছে, ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, আব্বা আমরা ইউসুফকে খুব ভালোবাসি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা নিয়ে যাচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বুঝছি আমার ধৈর্য ধারণ ছাড়া করা আর কোনো পথ নাই। ইয়াকুব আলাইহিস সালামের কলবের মধ্যে ধাক্কা দিয়েছে, নিয়ে গেলেন তারা মাটি। বহু দূরে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যে ভাইয়ের ঘাড়ের উপরে ছিল, ঘাড় থেকে ছোট্ট ইউসুফকে নামাইয়া জমিনের উপরে আছাড় মারছে। হযরত ইউসুফ বলে, ভাই রে, বাবার কাছ থেকে আদর করে নিয়ে এসে ফেলে দিলা, বলে আজকে তোরে দেখাবো 11টা চাঁদ সূর্য কিভাবে তোর সেজদা দেয়, আজকে তোকে দেখাবো। বন্ধু, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, এবার তোরে শিক্ষা দিব রে ইউসুফ। ইউসুফ বলে, ভাইরা রে, বাবার কাছ থেকে বলে আনছো কি, আর আমাকে কি করতে চাও? বলে, কথা বলবি না, তোরে জানে মেরে ফেলবো। বড় ভাই বলতেছে, দেখ রে, আমাদের ইউসুফরে জানে মারিস না, ওকে কুয়ার মধ্যে ফেলে দিয়ায়, যদি কেউ কোনোদিন পায় বণিক দলেরা ওকে বিক্রি করে দিবে। কুয়ার মধ্যে ফেলে দে, জানে মারিস না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হাত বাঁধছে, পা বাঁধছে। হযরত ইউসুফ কেঁদে ফেলে দিলেন, ভাইরা রে, আমাকে ফেলে দিও না কুয়ার মধ্যে, এইভাবে তোমরা আমাকে ছেড়ে দিতে পারো না। কি বলবে আব্বা হুজুরের কাছে? হযরত ইউসুফকে যখন কুয়ার মধ্যে ফেলে দিতেছিল, জামাটা খুলে আল্লাহ ডাক দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও। জিব্রাইল বলেন, ইয়া নবী আল্লাহ, কয়েকবার পৃথিবীতে যাইতে আমার বড় কষ্ট হয়েছিল। হযরত ইউসুফকে যখন কুয়ার মধ্যে ফেলে দিচ্ছিল, ঠিক তখন আল্লাহ আমাকে ডাক দিছে, আরে জিব্রাইল তাড়াতাড়ি যাও, ইউসুফ কুয়ার ভিতরে পড়ার আগে আমার ইউসুফকে টেনে ধরে রাখো, যেন আমার ইউসুফ ব্যথা না পায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।